পান্তা ভাত মানে ভর্তা ভাত, আর ভর্তা ভাত মানেই পান্তা ভাত। মানে পান্তা ভাতের সাথে এই আইটেমের ভর্তাগুলো বেশি জমে যায়। আর এই পান্তা ভাতের ভর্তার আইটেম আজকে তৈরি করব, আপনাদের সাথেও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করতেছি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আর এই যে দেখতেছেন, এই যে ভর্তার আইটেম করতেছি, এটা কিন্তু আপনাদের সাথেও শেয়ার করতেছি, কারণ যারা যারা এই ভর্তাটা পান্তা ভাতের সাথে খেয়েছেন তারাই জানে এই ভর্তাটা কত মজা হয় পান্তা ভাতের সাথে। আর এটা হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ আর ছোটো চিংড়ি দিয়ে, আরেকটা হচ্ছে গুঁড়ো মরিচ, আর সাথে আছে চেপা শুটকি পেঁয়াজ দিয়ে। সাথে তো থাকবে সরিষার তেল। সব ধরনের ভর্তার সাথে কিন্তু সরিষার তেল থাকতেই হবে। আর লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে শুকনো মরিচগুলো একদম মিহি করে নিচ্ছি। এভাবে কষলালে কিন্তু শুকনো মরিচগুলো একদম মিহি হয়ে যায়। আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি আগে থেকে, এগুলো দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব। আর এই ভর্তাটা কিন্তু বেশি বেশি করে মানে পান্তা ভাত দিয়ে মজা লাগে। গরম ভাতের সাথে এটা একেবারে জমে না, তারপরও অনেকে খেতে চায় না। আমার কাছে কিন্তু ভালো লাগে পান্তা ভাতের সাথে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর কে কে খেয়েছেন পান্তা ভাতের সাথে পোড়া মানে শুকনো মরিচের ভর্তা, তারা কমেন্টে জানাবেন। আর যারা খেয়েছেন তারা কিন্তু এই ভর্তাটার মানে মজাটা বুঝতে পেরেছেন। দেখেন কি সুন্দরভাবে একদম হাত দিয়ে কষলিয়ে নিচ্ছে এই ভর্তাটা। মানে এখনই আমার খেতে মন চাইতেছে। আর সকালবেলা যে পান্তা ভাত মানে যারা পান্তা ভাত পছন্দ করে তারা কিন্তু চাইলে এই যে শুকনো মরিচের ভর্তাটা পান্তা ভাতের সাথে মানে খেতে পারে। অনেক মজাদার একটা ভর্তা। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক মজাদার। যারা খাননি আর যারা খেয়েছেন তাদের আর কিছু বলার নাই, তারা তো এমনিতেই জানে এই ভর্তার মানে গুণাগুণ বা এই ভর্তার স্বাদটা কেমন। আর সাথে তো আরেকটা ভর্তা আছে, সেটা হচ্ছে গুঁড়ো মরিচ দিয়ে, চেপা শুটকি দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর সেটাও দেখেন এখন বানিয়ে ফেলবো, আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি তো সব সময় মানে ভর্তার রেসিপি দিই, আপনাদের সাথেও শেয়ার করি। আর এই যে দেখেন, এখানে কিন্তু আমি এই যে শুকনো মানে গুঁড়ো মরিচগুলো নিয়েছি, আর সাথে চেপা শুটকি একটা টেলে নিয়েছিলাম, সেটা দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নেব। পেঁয়াজ কুচি দেব বেশি করে, মানে পেঁয়াজ দিতে হবে এই ভর্তাটার সাথে। এটাও কিন্তু দারুণ মজা। আমরা ছোটোবেলায় মানে মায়ের হাতে এই ভর্তাটাও খেয়েছি। অনেক সময় দেখা গেছে আমাদের মা আমাদেরকে এ ধরনের ভর্তা তৈরি করে দিতেন, আমরা এক প্লেট ভাত খেতাম। আর এখনও সেই মজাটা আমাদের কাছে লাগে, তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। আর এই ভর্তাটার মানে একটা গ্রান স্মেল বেরোচ্ছে, সেটা হচ্ছে এই যে স্যাপা শুটকিটা দেওয়া হয়েছে তার কারণে। আর পরে কিন্তু সরিষার তেল তো দিতেই হবে, সরিষার তেল বেশি করে দিলে কিন্তু এই ভর্তাটা মজা হয়। আর যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এই দুই ধরনের ভর্তা দিয়ে আজকে পান্তা ভাত খাওয়া হবে। আর কে কে আমার মতো পান্তা ভাত পছন্দ করেন, পান্তা ভাতের সাথে এই মানে দুই আইটেমের ভর্তা খেয়েছেন যারা যারা, তারা কিন্তু একটু কমেন্ট জানাবেন। আর মাশাল্লাহ দেখেন দুই আইটেমের ভর্তায় আজকে মানে পান্তা ভাত খাওয়ার জমে যাবে, একদম তৃপ্তি সহকারে ভাতগুলো খাওয়া